Hi friends, my name is Fadrabi from Tutorial World. আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এসএসসি, এইচএসসি বা জেএসসি রেজাল্টগুলো কিভাবে আমরা অনলাইনে দেখতে পারি এবং আমাদের অনলাইন মার্কশিটটি কিভাবে আমরা ডাউনলোড করে নিতে পারি বা প্রিন্ট করে নিতে পারি সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে শিখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমত আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার পছন্দ মতো ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিচ্ছি। আপনার যে ব্রাউজারটি আপনার পছন্দ হবে আপনি সেই ব্রাউজারটি ওপেন করে নিতে পারবেন। তো ব্রাউজারটিকে ওপেন করার পর আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে educationboardresult.gov.bd। আপনি এটা লিখে দিলে চলে আসবে। তো যদিও বা আপনি যদি খুঁজে না পান, আমি এখানে যে ওয়েবসাইটগুলোকে ব্যবহার করব সেই ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি ওই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো প্রথমত আমি educationboard.gov.bd লিখে দিচ্ছি। এখান থেকে আমি এডুকেশন বোর্ড বাংলাদেশ এই অপশনটিতে বা লিঙ্কটিতে ক্লিক করব। আপনার যে এক্সামের রেজাল্টটি আপনার বার করতে হবে বা মার্কশিটটি আপনি বার করতে চাচ্ছেন সেই এক্সামটিকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন বা সেই এক্সামের নামটি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি প্রথমত আগে এসএসসি একটি রেজাল্ট বার করবো, রেজাল্ট বা মার্কশিট বলতে পারেন, মার্কশিটে বার করবো। তো বার করার জন্য আমি প্রথমত এসএসসিতে ক্লিক করবো। তো এখান থেকে আমি এসএসসি ভোকেশনাল দেবো, কারণ সে আমার যে ক্লায়েন্ট ছিল উনি কিন্তু ভোকেশনাল স্টুডেন্ট। যেহেতু ভোকেশনাল স্টুডেন্ট আমি ভোকেশনাল দিচ্ছি। তো ভোকেশনাল দেওয়ার পর আমার ওনার পাসিং ইয়ারটা দিতে হবে। ওনার পাসিং ইয়ার হচ্ছে 2019 দিলাম। ওনার বোর্ড হচ্ছে চট্টগ্রাম বোর্ড। এখন ওনার রোলটা আমার এখানে এন্ট্রি করে দিতে হবে। আমি ওনার রোলটা এন্ট্রি করে দিচ্ছি 539361। এখানে ওনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্ট্রি করে দেবো 1614303397। তো আমার এখানে রোল নাম্বারটা এন্ট্রি করে দিয়েছি। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করে দিয়েছি। দেন এখানে আমাকে ক্যাপচার কমপ্লিট করতে হবে। এখানে যে সংখ্যা দুটো লেখা থাকবে ওই দুটোর যোগফল আমাকে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে এই যোগফলটা দিয়ে দিচ্ছি। এখানে যোগফল হচ্ছে 3, আমি 3 দিয়ে দিলাম। তো দেন সাবমিট। তো দেখুন আমার সামনে আমার মার্কশিটটি চলে এসেছে। এই মার্কশিট থেকে আমি সরাসরি প্রিন্ট করে দিতে পারবো, বা চাইলে আমি সেভ করার জন্য এখান থেকে সেভ আস পিডিএফ এ ক্লিক করে ফাইলটিকে সেভ করে রেখে দিতে পারবো। এখন আপনি এভাবে আপনার মার্কশিটটি কালেক্ট করতে পারবেন। তো এখন দেখাবো আমরা কিভাবে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে আমাদের মার্কশিটটা বার করতে পারবো। তো চলুন আমরা আগে এটাকে ক্লোজ করি, একটা পেজ নিই। এখানে এসে আমাকে লিখতে হবে ওয়েব বোর্ড রেজাল্ট। ওয়েব বোর্ড রেজাল্ট অলরেডি দেওয়া আছে, আমি এখান থেকে ওয়েব বোর্ড রেজাল্ট সিলেক্ট করে দিলাম। আর আপনি যদি এটা খুঁজে না পান, নির্ভয় থাকেন, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো এখান থেকে এই ওয়েব বোর্ড রেজাল্ট পাবলিশড সিস্টেমে ক্লিক করলাম। এখান থেকে আমার এডুকেশনের নাম দিতে হবে। তো এখানে আমার এডুকেশন হচ্ছে এসএসসি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমার পাসিং ইয়ার সিলেক্ট করে দিতে হবে। এখানে আমার পাসিং ইয়ার ছিল 2019। আমার এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার বোর্ড দিয়ে দিলাম চট্টগ্রাম। এখন এখান থেকে কিন্তু আমি আরও বেশ কিছু কাজ করতে পারবো। আমি একটা ফুল ডিস্ট্রিক্টের রেজাল্ট বা একটা সিটির রেজাল্ট বা একটা স্কুলের রেজাল্ট ওটাও বার করতে পারবো, কিন্তু আমি এখন শুধুমাত্র একজন নির্দিষ্ট ব্যক্তির রেজাল্ট বার করবো। তো ওই অনুসারে আমাকে ইন্ডিভিজুয়াল দিতে হবে। ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দিলাম। দেন আমাকে এখানে রোল নাম্বারটা লিখে দিতে হবে। তো রোল নাম্বার হলো 539361। তো আমি রোল নাম্বারটা দিয়ে দিয়েছি। তো দেখুন এখানে রেজিস্ট্রেশন নম্বরটিকে এখানে অপশনাল করে দেওয়া হয়েছে। তো এইখানে অপশনাল থাকার কারণেই আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা না দিলেও চলবে। আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা না দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি ক্যাপচাটা। এখানে যে ক্যাপচাটি থাকবে নিয়ে ভালো করে দেখবেন, এখানে যে ক্যাপচাটি থাকবে ওই ক্যাপচাটি আপনাকে এখানে টাইপ করতে হবে। যদি এই লেখাটা না বুঝেন তাহলে এটাকে রিলোড করে দিবেন, অ্যাগেন আরেকটা চলে আসবে। তো এখান থেকে যেটা বুঝবেন সেটা আপনি টাইপ করে দেবেন, যেটা দেখা যাবে না পরিষ্কারভাবে, যেটা আপনি সঠিকভাবে দেখতে পাবেন সেটা সঠিকভাবে। ভুল টাইপ করবেন না, ভুল টাইপ করলে আপনার রেজাল্ট আসবে না। তো এখান থেকে সঠিকটা টাইপ করতে হবে। এখানে যেটা আছে ক্যাপচাতে 3610, আমি এখানে ক্যাপচাটি টাইপ করে দিয়েছি।
তো দেন গেট রেজাল্ট। তো দেখুন আমার রেজাল্ট শিটটি বা মার্কশিটটি চলে এসেছে। তো এই হলো আমার মার্কশিট। তো এটাকে আমি প্রিন্ট করে নিতে পারবো বা সেম একই রকমভাবে আমি পিডিএফ করে এটাকে আমি সেভ করে রাখতে পারবো। তো আপনার সুবিধা অনুসারে আপনি আপনার যেটার ব্যবস্থা বা আপনার যেই কাজে ব্যবহার হয় বা যেভাবে প্রয়োজন হয় ঠিক ওইভাবে আপনি রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুই। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনোভাবে উপকৃত হয়ে থাকে, তাহলে আমার ভিডিওতে একটু লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে প্রথম নোটিফিকেশনটি চলে যায়। ধন্যবাদ সবাইকে।